ইসলামের শ্রেষ্ঠত্ব শুনতে চাইলে আপনি ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনা শুনেন ভালো করে। উনি তো অনেক কিছুই মুখস্থ করেছেন, যদিও বাংলাদেশের এক শ্রেণীর লোক বলছেন জাকির নায়েক জুকার নায়েক, যদিও বলছে জাকির নায়েক একটা মূর্খ মানুষ, কিছু জানে না। জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানদের দোসর, দালাল। যে জাকিরের বক্তব্য শুনে বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলাম গ্রহণ করছে, ওই জাকির নায়েক কি ইহুদি খ্রিস্টানদের দোসর হতে পারে? দালাল হতে পারে? আপনারা কতই যে মিথ্যা কথা বলেন সে ব্যাপারে আমরা খুব ভালো করে জানি। পৃথিবীর ইতিহাসে বিগত যুগের একজন মুজাদ্দিদ নাম নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার মতো একজন মুহাদ্দিসকে যিনি 800 বছর পরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন পৃথিবীতে, তাকে আপনারা বলেছেন এই মর্মে যে নাসিরুদ্দিন আলবানী হলো খ্রিস্টানদের এজেন্ট। জাকির নায়েককে তো বলবেনই, এটা বলাটাই স্বাভাবিক। আপনার বলাকে আমি পেশাব করি 10,000 বার, 10,000 বার পেশাব করি। আপনার চরিত্র আমি চিনি না? আপনার চরিত্র চিনতে আমার বাকি আছে? এই মিথ্যা কথা, ডাহা মিথ্যা অপবাদের 5 পয়সা দাম নাই। আপনাকে চিনি না? যখন এই বাংলাদেশটাকে ইন্ডিয়া চ্যানেলগুলি, স্টার জালসা, কিরণমালা সহ অসংখ্য চেনা চ্যানেল বাংলাদেশটাকে ধর্ষণের স্বর্গরাজ্য বানাচ্ছে, ঠিক ওই মুহূর্তে পিস টিভির বিরুদ্ধে কথা বলছেন। পিস টিভি একমাত্র চ্যানেল যা পৃথিবীতে, গোটা পৃথিবীতে কেবলমাত্র ইসলামের স্বচ্ছ রূপ তুলে ধরছে। ওই চ্যানেল আপনার চোখে পড়লো, চোখে পড়ল না কিরণমালা, চোখে পড়ল না স্টার জালসা, চোখে পড়ল না নগ্ন চ্যানেল। বাংলাদেশের চ্যানেলগুলিতে রাত 12টার পরে নগ্নতা নষ্টামি ছড়িয়ে গোটা দেশটা আজকে জেলার রাজ্যে পরিণত করেছে। তোমার মুখের কয় পয়সা দাম আমি চিনি না? বহু মানুষ আজকে ইসলামকে বুঝতে শিখেছে, আলহামদুলিল্লাহ। ইসলাম সোনা ভানুর পুঁথির মতো নয়। হাঁটিয়া চলিল ঘোড়ায় চলিয়া মর্দ, হাঁটিয়া চলিল 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল। লাখে লাখে মারে মর্দ কাতারে কাতার, গুনিয়া দেখে মর্দ 40,000। এই ধর্মের নামে পুঁথি শোনানোর সুযোগ এখন আর নাই, আলহামদুলিল্লাহ। ওই যুগ এখন নাই, ওইটা বন্ধ হয়ে গেছে এখন বলেই তো ক্ষিপ্ত হয়ে পিছনে লেগেছে জাকির নায়েকের। আপনারা ইসলাম বনাম হিন্দুইজম বা ইসলাম বনাম অন্যান্য ধর্ম, এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন।